ঈদের দিন হোক, দাওয়াতের টেবিল হোক কিংবা প্রিয় মানুষের সাথে স্পেশাল ডে, কিছু ডেজার্ট আছে যেগুলো শুধু খেতে ভালো না, পুরো পরিবেশটাই রাজকীয় করে তোলে। আজ আমি তৈরি করছি এমনই একটা অসাধারণ ডেজার্ট, নওয়াবি সেমাই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের স্পেশাল রেসিপি। প্রথমেই এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। হাত দিয়ে সেমাইগুলো ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম হয়ে এলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব। আমি এখানে বাদাম আর কিশমিশ ব্যবহার করছি। হালকা গোল্ডেন কালার চলে আসলেই এগুলো উঠিয়ে নিব। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, ড্রাই ফ্রুটস বেশি ভাজবেন না, তাহলে তেতো স্বাদ চলে আসতে পারে। এবার একই কড়াইতে সেমাই দিয়ে হালকা আছে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিলাম আইসিং সুগার। আইসিং সুগার বানানো কিন্তু খুব সহজ, সাধারণ চিনিকে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে। এবার সেমাইয়ের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে আরো একটু ভেজে নিব। তারপর গরম থাকা অবস্থাতেই এর অর্ধেক পরিমাণ একটা বাটিতে নিয়ে নিব। একটা গ্লাসের সাহায্যে হালকা চাপ দিয়ে সেট করে নিব। মনে রাখবেন, খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে পরে কাটার সময় শক্ত হয়ে যেতে পারে। এবার তৈরি করে নিব মজাদার মালাই লেয়ার। একটা প্যানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো দানা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আর দিচ্ছি 2টা এলাচ। এলাচের ফ্লেভার পুরো ডেজার্টে অন্যরকম একটা রাজকীয় ঘ্রাণ এনে দিবে। এবার এখানে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ব্রেড। আপনারা চাইলে শুধু ব্রেড দিয়েও এটা বানাতে পারেন। কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার না থাকলেও সমস্যা নেই। আমি এখানে সুন্দর কালারের জন্য অল্প কাস্টার্ড পাউডারের মিশ্রণ ব্যবহার করছি। এখানে ব্রেডের পরিমাণ একটু বাড়িয়ে দিলে আলাদা করে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দেওয়ার প্রয়োজন হবে না, এতে টেক্সচারও অনেক সুন্দর আসে। এবার গরম গরম এই মালাইটা সেমাইয়ের উপরে দিয়ে দিব। তারপর বাকি যে সেমাই ছিল সেটা উপরে ছড়িয়ে দিব। হালকা হাতে চেপে সমান করে নিব। সবশেষে উপরে ছড়িয়ে দিব ভাজা কিশমিশ আর বাদাম। আমি একটু ডিজাইন করে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে আরো লোভনীয় লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ নওয়াবি সেমাই। কয়েক ঘন্টা ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এমন সহজ কিন্তু স্পেশাল রেসিপি পেতে পাশে থাকুন। ঈদের মিষ্টি মুহূর্তগুলো আরো সুন্দর হোক আপনাদের প্রিয় মানুষদের সাথে।